5 নম্বর হলো যেই ব্যক্তি পবিত্র হালাতে রাত্র যাপন করবে, সুবহানাল্লাহ বলেন, পাক সাফ অবস্থায় যিনি রাত্রি ঘুমাবে। হায় হায়, আমাদের দেশের মুসলমান রাত 10টায় নাপাক হইছে, পরের দিন সকাল 10টায় পবিত্র হয়। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এমন লোকের সংখ্যা কম না বেশি? রাত 10টায় শরীর নাপাক হইল, পরের দিন 9টায় আপনি শরীর পাক করলেন, আর এর মাঝখানে যদি আজরাইলের লগে দেখা হয়, বলে কি হবে? বলেন, এই রাত 10টা থেকে সকাল 9টার মাঝখানে যদি আজরাইলের সাথে মোলাকাত হয়, অবস্থাটা কি হবে বলে? আমাদের বুজুর্গরা তো বলতেন, হায়রে, এক বুজুর্গরে জিজ্ঞাসা করছিল, থানবী রহমাতুল্লাহ আলাইহি ওকে বর্ণনা করেছেন, এ ভাই, আপনাকে যদি প্রশ্ন করে আগামী দিন সকাল 10টায় আপনার জান কবজ করবে, আজরাইল আসবে, তা আপনি কি করবেন বলেন? তো বুজুর্গ বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, আমি যদি সুনিশ্চিতভাবে জানতে পারি আগামী দিন 10টার সময় আমার জান কবজ হবে, তাহলে আমি এই সময়টার মাঝখানে একবার সুবহানাল্লাহ বেশি পড়ব না। বলেন সুবহানাল্লাহ। এটা কেমন কথা বললেন, একটু বুঝায়া বলেন। করে আল্লাহর বান্দা, আমি আমার হায়াতের জিন্দেগির রুটিনটা এমন ভাবে সাজাইছি, যখনই আজরাইল আমার জান নিতে আসবে, তখনই কোনো না কোনো ইবাদতে তালাশ কইরা পাবে। নতুন করে কোনো ইবাদত সংযোজন করার দরকার নেই। আজরাইল আসলেই আমার এই ইবাদতে পাবে। আমি আগ থেকেই আমার জীবনের রুটিনটা এইভাবে সাজাইছি। সুবহানাল্লাহ। আর আপনি সাজাইলেন নাপাক দিয়া, সকাল রাত 10টায় নাপাক হইলেন, সকাল 10টায় গোসল দিলেন, এর মাঝখানে আজরাইলের লগে দেখা হইলে আপনার জীবনের সর্বশেষ খেলাটা হবে নাপাকির হালাত। এবার দলিলটা শোনাই। ইবনে হিব্বান নামক একটা কিতাব আছে, ইবনে হিব্বান হাদিসের কিতাব। ইবনে হিব্বান শরীফের 1051 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করে শুনেন, মান বাতা তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করে, বাতা ফি শিআরিহি মালাকুন, ঠিক তার শিওরে মাথার পাশেই একজন ফেরেশতাও রাত্রি যাপন করে। মামবাতা তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় ঘুমায়, বাতা ফি শিআরিহি মালাকুন, ঠিক তার মাথার পাশেই একজন ফেরেশতা সারা রাত যাপন করে, সারা রাত তারে পাহারা দেয়। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাকু, যখনই ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, ও আসমানের মালিক, আপনি তাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু বাতা তাহিরা, কেননা সে সারা রাত পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। তাহলে ইবনে হিব্বান কিতাবের 1051 নম্বর হাদিস থেকে আমরা পেলাম, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করবে, ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আল্লাহ, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দা সারা রাত পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেছে। এজন্য আমাদের আকাবিরিনে হযরতদের মধ্যে পবিত্রতার এমন একটা পরিবেশ ছিল। সাহাবায়ে কেরামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী কুবায় তারা বাস করতেন। কুবাবাসী, ওই কুবাবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমি পবিত্র মানুষগুলোকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। পবিত্র মানুষকে ভালোবাসেন কে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, পবিত্র মানুষকে ভালোবাসেন কে? এজন্য হায়াতের জিন্দেগিতে পবিত্রতার দাম আছে না নাই? কেমনে বুঝালে যে বুঝবেন? আমাদের এক মুরব্বী যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওয়ালা ছিলেন, ওনার কবর জিয়ারত করতে গেছে আরেকজন মুরব্বী। ওনার কবর জিয়ারত করতে যাওয়ার পরে পাশেই মসজিদ, মসজিদের পাশেই ওনার কবর। ওইটা জিয়ারত করতে গেলে
যখন তিনি গেলেন, মুয়াজ্জিন আযান দিতেছে, তো তিনি অজু বানাইয়া মসজিদে প্রবেশ করলেন। এই মুরব্বী লোকটা দেখছেন পাশেই কিছু বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে। বাচ্চাদের কাজই তো খেলাধুলা করা, কি বলেন ঠিক কিনা? একটা মাঠের পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন এই আল্লাহর বান্দা নামাজের সময় হয়ে আসছে, সব বাচ্চারা খেলার মাঠ থেকে দৌড়াইয়া মসজিদে চলে আসছে। তো উনি নামাজ শেষ করে ভাবতেছে, কি আশ্চর্য দেশে আসলাম, বাচ্চারা মাঠে খেলাইতেছে, একটা বাচ্চাও পবিত্রতা অর্জন করলো না, ওযু করলো না, সবাই আইসা নামাজে দাঁড়াইলো। আমার মনে হয় পবিত্রতা সম্পর্কে তারা জানে না। আমার মুসলমান ভাইরা, এই মুরব্বি আবার জিজ্ঞাসা করে, ও বাচ্চারা তোমরা শোনো, একটু আগেই তোমাদের এলাকায় আমি এসেছিলাম, লক্ষ্য করেছি তোমরা ময়দানে খেলতেছিলে। আজান হওয়ার পরে সময় পার হচ্ছে আর নামাজের টাইম গনে আসলে তোমরা দৌড়াইয়া জামাতে হাজির হইলা, একজনও ওযু করলা না। নামাজ পড়তে তো ওযু লাগে, তোমরা কি ওযু জানো না? বাচ্চাগুলো জবাব দেও, আল্লাহর বান্দা শুনেন, আমরা মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির পরিবারের সদস্য, আমাদের পরিবারের কোন সদস্যের মাঝে ওযুবিহীন থাকার ইতিহাস নাই। আল্লাহু আকবার। আমরা যে মাঠে খেলতেছিলাম ওযু অবস্থায় খেলতেছিলাম। আল্লাহু আকবার। ওযু ছাড়া থাকার ইতিহাস আমাদের ফ্যামিলিতে নেই। কতক্ষণ ওযু ছাড়া থাকেন বলেন? বছরে ওযু করেন, ঈদের দিনও নামাজ পড়েন না। খাড়াস এমন খাড়াস আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। ঈদের দিনও নামাজ পড়েন। আমার মুসলমান ভাইরা, এজন্য পবিত্রতার বড় দাম। পবিত্র হালাতে আপনি যদি কোনো কাজ করেন, ওই কাজের মধ্যে বরকত দান করবেন কে? এই ইমানে আওয়াজ তুলে বলুন, ওই কাজে বরকত দান করবেন কে? একবারেতে মেহমান ঢুকছে, আগের কারে বুজুর্গ তো মেহমান আসলে মেহমানের কদরদানি তো করতে হয়। তো 4-5টা রুটি একটা প্লেটে নিয়ে আসছে, একটু বাজি নিয়ে আসছে। আয়েশা মেহমানকে বলতেছে, মেহমানজি একটা কথা বলি, একটু রাগ করেন না বলি। তো মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি যদি কিছু বলেন, এদিক সেদিক বললে মেহমান রাগ করতেই পারে, কি বলেন ঠিক কিনা? তো বাড়িওয়ালা বলতেছে, একটু কথা বলি, রাগ করেন না। ঠিক আছে বলেন। এবারে বাড়িওয়ালা বলতেছে, মেহমানজি শুনেন, এই যে 4-5টা রুটি আপনার সামনে আমি হাজির করেছি, এই রুটিগুলো তৈরি করার আগে আমি একজন কৃষক মানুষ, জমিনটা যখন হাল চাষ করেছি তখন পবিত্র অবস্থায় চাষ করেছিলাম। এই জমিনে যখন আমি গমগুলো বুনেছিলাম, পবিত্র হালাতে বুনেছিলাম। এই জমিনের গমগুলো যখন পেকেছে, আমি কাস্তে দিয়ে কেটেছি, পবিত্র হালাতেই কেটেছি। পবিত্র হালাতে বাড়িতে বহন করে এনেছি। আমার স্ত্রী পবিত্র হালাতে এগুলো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেছেন। একটা সময় আমার বিবি পরিষ্কার পরিচ্ছন্ন হালাতে, পবিত্র হালাতে এগুলো পিষে আটা তৈরি করেছেন। আজকেও সকালবেলা আমার স্ত্রী তাজা ওযু করে পবিত্রতা অর্জন করে রুটিগুলো বানায়া দিছে। আমি একজন গরিব কৃষক হিসেবে আপনার কাছে আবদার, এই যে রুটিগুলো সব ক্ষেত্রে পবিত্র হালাতে আসতে আসতে এই পর্যন্ত মেহমান আপনার সামনে আমি হাজির করেছি। হায়রে, এখন যদি আমার মেহমান আপনি ওযু কইরা পবিত্র হালাতে রুটিগুলো খাইতেন, আমি খুশি হইতাম। আল্লাহু আকবার। আপনি যদি আমার মেহমান পবিত্র হালাতে আমার রুটিগুলো খাইতেন, তাহলে আমি খুশি হইতাম। পবিত্রতার দাম তাদের কাছে এমন ছিল। এজন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার মায়ের কাছে এসে বলতেছে, আম্মাজি, লক্ষ লক্ষ লোক আমার কাছে মুসলমান হয়, ওগো মা, লক্ষ লক্ষ মানুষ আমার কাছে মুসলমান হয়, আমার মনটা তখন আকাশচুম্বী হয়ে যায়, আমার মনটা তখন ভরপুর হয়ে যায়।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা বলে, এই খাজা মাইনুদ্দিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোর খাতে মুসলমান হয়, এটা তোর কোনো কারামত না, এটা হচ্ছে তোর মায়ের তাহারাত। আল্লাহু আকবার। এটা হচ্ছে তোর মায়ের পবিত্রতা। তোর মা কোনোদিন তোকে অপবিত্র অবস্থায় দুধ পান করায় না। আল্লাহু আকবার। তুই যখন গভীর রাতে ক্রন্দন করেছিলি, দুধের জন্য কান্নাকাটি করেছিলি, তোকে আমি দুধ দেই নাই, বিছানায় রাইখা আমি ওযু করতে চলে গেছি, ওযু করে পবিত্র হয়ে তারপরে তোরে দুধ পান করাইছি। এই যে পবিত্র হালাতের শান, এজন্য তোর মায়ের তাহারাতের কারণে হাজার হাজার বেঈমান তোর হাতে মুসলমান হয়। আজকের সমাজে আমরা যেমন অপবিত্র, আমাদের নারীরাও এমন অপবিত্র, এজন্য আর আব্দুল কাদের জিলানী তৈরি হয় না, ঠিক না বেঠিক? এজন্য আর নামাজি পয়দা হয় না, রোজাওয়ালা পয়দা হয় না, প্রথম সারির মুসল্লি পয়দা হয় না, মদখোর পয়দা হয়, সুদখোর পয়দা হয়। এর জন্য আমরাই দায়ী, আমরাই দোষী। ইসলাম তো আমাদের করা দরকার, আমাদের দিলকে শুদ্ধ করা দরকার। আগে নিজে ঠিক হন তো জাতি ঠিক হবে। কোন এক লোক বলছিল না, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। আগে নিজে ঠিক হন, তারপরে সন্তানরা ঠিক হবে। এখন নিজে নামাজের দারদারি না, নিজে হালাল হারামের দারদারি না, সন্তানরে বড় আলেম বানাইবেন, হবে না? আম গাছে কাঁঠাল তালাশ করা যায়, করলে পাবেন? জোরে বলেন, আম গাছে কাঁঠাল পাবেন? পাবেন না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করবে তার উপর রহমত নাজিল করবেন কে? এই জোরে বলেন না, তার উপর রহমত নাজিল করবেন কে? ওই পবিত্র অবস্থায় যিনি থাকেন তার জন্য মাগফিরাতের দোয়া করেন কারা? মাশাআল্লাহ, কতদিন মনে আছে দেই, তার জন্য মাগফিরাতের দোয়া করেন কারা? এজন্য পবিত্র হালাতে থাকুন। দেখবেন তো যখনই আপনার ওযু চলে যায়, ওযু করুন। আমি একটা কথা আপনাদেরকে শিখাই, যদি আপনি ওযু অবস্থায় থাকতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। পবিত্র অবস্থায় আপনার গুনাহ হবে না। আপনি যদি তাজা ওযু রাখেন, তখন একটা অশ্লীল কাজে যাইতে হলে চিন্তা করবেন, আরে আমার না ওযু আছে, আমি না পাক, এই নাপাক কাজে আমি কেমনে যাব? আজকাল সমাজে অপবিত্র হালাতে এমন অবস্থা, পাক নাপাক কি জিনিস এটাও আমরা বুঝি না। আমরা নিজেরাই আমাদের সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাপাক বানাচ্ছি। দেখেন অনেক পিতা এখানে আছেন, বাড়ি থেকে শুনতেছেন, নিজের বাচ্চাকে দোকান থেকে নেইল পালিশ কিনা দেয়, আছে না নাই? এই জিনিসটা এজন্য বলা যে মাসআলাটাও যেন শিখে যান। ওয়াজ তো এজন্যই যে আমরা ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা বলবে, আর আমরা যারা শ্রোতা আছি শুনবো এবং কিছু শিখব। কি বলেন, ঠিক কি? আপনি আপনার বাচ্চাকে আদর করে একটা নেইল পালিশ কিনা দিলেন, নেইল পালিশ যে লাগাইছে অনেকে বিবিরেও কিনা দেয়, আছে না নাই? এখন এই বিবি যে নেইল পালিশ দিল, নখের উপর আবরণ দিল, এখন ওযু হবে? গোসল হবে, তাই না? ওযু গোসল হবে তো? তাইলে ওযু গোসল যদি না হয়, তাইলে আপনি ইচ্ছা করে বাজার থেকে ওযু গোসল না হওয়ার মেডিসিনটা আপনার বউর হাতে তুলে দিলেন, আপনার বাচ্চার হাতে তুলে দিলেন। আমি জানি না যেটা না পাক। এখন যদি হাতে নেল পালিশ থাকে আর আপনি বাজার থেকে যদি 10টা কেয়াসা বানাইন না শরীরে মাখেন, শরীর পাক হবে তো? হবে? পাক না পাকের মাসলা মাসাইল জানতে হবে। বিশেষ করে নারী সমাজ, মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, পাক না পাকের মাসলা মাসাইল শিখুন। যদি মা জাতি পাক হয় তো তার ভবিষ্যৎ প্রজন্ম পাক হবে, পবিত্র হবে, ঠিক কিনা বলুন? যদি মা জাতি পাক না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নাপাকি থেকে যাবে। যেমন আপনার ঘরের বিবি যদি নাপাক অবস্থায় আপনাকে রান্না করে দেয়, এই নাপাক মহিলার রান্না খেয়ে আপনি ইবাদত করবেন, এটা হবে না, হবে না। যিনি ডিলা কুলুপ ব্যবহার করে না,
উনি পাক না নাপাক? এই সবাই বলছেন না কেন পাক না নাপাক? ঢিলা কুলুপ ব্যবহার করার পদ্ধতিও আমরা জানি না, শিখি না। হয়তো মা বোনেরা কথাগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে, কষ্ট দিন না, অনুরোধ করে বলি মা, হাতে দড়ি পায়ে পড়ে বলে যাই, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। আপনি যদি মা পবিত্র হালাতে রান্না করে দেন তো এই রান্নার প্রভাবটা পড়বে কি পড়বে না? সহজে বুঝাই, শীতের দিন আসলে শীতের প্রভাব আমাদের শরীরে লাগে কি লাগে না? গরমের দিন আসলে গরমের প্রভাব লাগে কি লাগে না? শীতের দিনে যদি শীতের প্রভাব বুঝেন, গরমের দিনে যদি গরমের প্রভাব বুঝেন, তাহলে নাপাকের প্রভাব আছে না? পবিত্রতার প্রভাব আছে না? আপনি টেলিভিশন দেখবেন আর তরকারি কাটবেন, এই যে নাপাকি দেখে আর তরকারি কাটতে, এই তরকারি সন্তানকে খাওয়াইলেন, এই সন্তান মসজিদে যাবে কেমনে? আপনি তো তার রাস্তা বন্ধ করে দিলেন ওই তরকারি কাটাতই। এজন্য আমার মুসলমান মা বোনরা, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যারা দূর থেকে শুনতে পাচ্ছেন এবং আমার সামনে উপবিষ্ট আছেন, আশেপাশে যারা আছেন, পবিত্রতার দিকে ভালো করে লক্ষ্য করুন। পবিত্র মানুষকে ভালোবাসেন কে? জোরে বলেন না, পবিত্র মানুষকে ভালোবাসেন কে? পবিত্র মানুষের উপর রহমত নাজিল করেন কে? এই পবিত্র মানুষের জন্য মাগফিরাতের দোয়া করেন কারা? তাহলে পবিত্রতার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।